গত 17 জুলাই জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সামাদ হলে মুসলিম লীগের উদ্যোগে আয়োজিত মরহুম ফজলুল কাদের চৌধুরীর 52তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় নেতারা বলেন, এ বিভক্তির সুযোগে 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ভারত সমর্থিত দোসররা বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা বলেন, শেখ হাসিনার পতনের 1 বছর পরও ভারতের ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী মনোভাবের পরিবর্তন হয়নি, যা প্রমাণ করে আওয়ামী লীগ নয়, ভারতের আধিপত্যই বাংলাদেশের জন্য বড় হুমকি। সভায় সভাপতিত্ব করেন মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। বক্তব্য দেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, এফডিএ চেয়ারম্যান ডক্টর AR খান, মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আকবর হোসেন পাঠান, প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী, কাজী AA কাফি, ব্যারিস্টার শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান ভূঁইয়া, মাসুদ রানা, মোহাম্মদ আলী জিন্না, ক্যাপ্টেন আনিস, মোজাক্কের বালি, শফিকুল ইসলাম জাবেদ সহ আরো অনেকে। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ছিলাম না, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাবারা, আমাদের দাদারা, যারা আমাদের দেশের রাজনীতিবিদ, সৃজনশীল চিন্তাশীল মানুষ ছিলেন, এই সকল মানুষেরা বহু কষ্ট, জীবন, শ্রম, মেধার বদৌলতে আমাদেরকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন, নবাব স্যার সলিমুল্লাহ সত্য করেন নাই ওনারা। সো আপনি সততার কথা বলবেন যে আমি সৎ, যোগ্য, মেধাবী, তরুণ, দেশপ্রেমী নেতৃত্ব চাই। আবার যখন দেখবেন ওনার গাড়ি নাই, যখন দেখবেন লোকে হেঁটে আসে, যখন দেখবেন 2 টাকা দিতে পারে না সাংবাদিককে, তখন আপনি বদনাম করে বেড়াবেন। ভাই বের হয়ে আসেন, একটা চরিত্র আসেন। আমি এখন বলবো কি আমাদের মানে আমাদের বাংলাদেশের মানুষের এখন চরিত্র আসলে পরিবর্তন করা দরকার। আপনি লক্ষ্য করে দেখবেন এখন সব কিন্তু বিএনপি হয়ে গেছে। এতদিন করে ছিল, এখন দেখবেন সব বিএনপি হয়ে গেছে। আপনি একটা আওয়ামী লীগ খুঁজে পাবেন না। আপনাদের তো আমরা গিরিগিরির জন্য বেশি রহমত নাই। 10 মাস আগে হোল ঢাকা সিটিতে একটা আওয়ামী লীগ বিএনপি খুঁজে পাওয়া যায় না। আমরা যখন টকশো করতাম, টকশোতে একটা লোক খুঁজে পেতাম। আমরা যোগাযোগ করতাম, ভাই আপনি আসেন, একটা লোক খুঁজে পেতাম না 2 লাইন কথা বলার জন্য। এখন সব বিএনপি হয়ে গেছে। আমাদের